এটার দাম কেমন লাগতে পারে? এটা কত লাগে? 50-60 লাখ। হ্যাঁ, এটা লড়াই লাগলে হার মানতে হবে। ষাঁড় বাচ্চা কতর মধ্যে দাম আছে? কি রকম আপনার ক্যাশ আছে কান করে এটা এটা কোন সময় বিক্রি করেন আপনারা এই বড় এটা ষাঁড়? বেচবো ঈদে? খেসাড়ে চৈত মাসের দিকে বেচবো। মানে ঈদের আগে? হ্যাঁ। না এর ইটা ছয় মানে কি, মানে ওর সিং যদি মানে ও ঠিক মতো করতে পারে তো ফুটা করে দিবে। তবে এই প্রথমে ভালো ছিল, এই প্রথমে ওকে লেথেলছে, কিন্তু পরের বার পালিয়ে গেল। না একজনকে তো হার মানতে হয় না, এদের মধ্যে হার যতক্ষণ না মানবে কেউ হবে না, একজনকে হার মানা লাগবে। পাগল, হার মান না যতক্ষণ না মানবে ততক্ষণ হটবে না। হ্যাঁ, এরা লড়াই লাগলে হার মানতে হবে। তারপরে দেখলি না লালটা কিভাবে মোসানলে দৌড়ে গেল পিছন পিছন। একটা করে বেচে কি হবে? 5-7টা বিক্রি করেন। কি করে বিক্রি করবেন? বাচ্চা ষাঁড়, ষাঁড় বাচ্চা কতর মধ্যে দাম আছে? কি রকম আপনার ক্যাশ আছে কান করে এটা এটা কোন সময় বিক্রি করেন আপনারা এই বড় এটা ষাঁড়? বেচবো খেসাড়ে চৈত মাসের দিকে বেচবো। মানে ঈদের আগে? হ্যাঁ। এটার দাম কেমন লাগতে পারে? এটা কত লাগে? 50-60 লাখ। শুধু 100। ও মানে মানে ঈদের সময় বিক্রি করলে আর কি। ঈদের সময় বেশি পাবো। হ্যাঁ, ভালো। মাংস কট্টু খেতে পারে এটার এখন? 5 মন? 5 মন, 5 মন না হলে 4.5 মন অনায়াসে হবে। এগুলা গরুর মাংস খেতে, বুঝছেন? জি কই আপনি দুধ আমাকে, আমি দুধ চেয়ে পাই না আপনাদের কাছে। দুধ হয়েছে না, দিব 5,000 লাগলে নিবেন, সমস্যা কি? দুধ দিবেন। তো দেখেন যে গরুগুলো চলে যাচ্ছে একের পর এক সেই সীমান্ত এলাকায়। তো এরা কিন্তু এদের মালিকের কথাই উঠে আর বসে। এদের মালিক এদেরকে দাঁড়াইতে বলছে, এই জন্য দাঁড়াই গেছে। এক চুল পরিমাণও এখান থেকে সরবে না, এক চুল পরিমাণ, বুঝেন যে এক পাও হিলবে না এখান থেকে। যখন বলবে যে চ, তখন এরা হাঁটতে লাগবে। আর এদের নিজস্ব একটা নাম রয়েছে, বিউটিফুল, তারপরে আছে মৌসুমি, রূপালী, শাবনূর, মানে বিভিন্ন ধরনের যে নায়িকাগুলোর নাম থাকে সেই নামগুলোই দিয়ে আর কি এই গরুগুলোকে ডাকা হয়। আর এই নামগুলো দিয়ে ডাকলেই গরুগুলো আর কি মানে সাড়া দেয়। আর এই যে দেখেন হাজার হাজার গরু যাচ্ছে, এই যে যাচ্ছে, তো এরকম লাখ লাখ গরু, হাজার হাজার গরু, এই যে দেখেন ওইখানে কিছু গরু চলে গেছে। তো এরকম হাজার হাজার গরু এই জায়গাটাতে রয়েছে। আর প্রত্যেকটাই গরু কিন্তু আসলেই সুন্দর, এতটাই সুন্দর যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আর ছোট বাচ্চা হয়েছে, এই জন্য একটু যাইতে ভয় লাগছে। আর এই জায়গাটিতে আসবেন কিভাবে মূলত আপনারা? আসলে এই জায়গাটিতে আসা যায় কিভাবে? তো এই জায়গাটিতে আসার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আসতে হবে শিখবন। শিখবঞ্জে আসার পরে আপনারা যদি বলেন গাড়িওয়ালাদেরকে যে বগলাউড়ি চরে যাবেন, তো যে কেউ নিয়ে চলে আসবে। তবে আপনাদেরকে জানাই রাখি আপনাদের সুবিধার্থে যে এই গরুগুলা যদি আপনি কিনেন, কিছুটা হয়তো হাটঘাটের চাইতে কমে কিনতে পারবেন। এখন কতটা কম এটা আপনাকে স্পটে এসে দেখতে হবে যে কতটা কম আছে। আপনাকে যে আমার কথায় আসতে হবে এমনটা না, আপনি নিজে আসবেন, নিজে এসে এখানে যাচাই বাছাই করবেন যে না, যদি এখানে ঠিক আছে যে না এখানে কম যদি থাকে গরুর দাম, তাহলে ইটস ওকে, ফাইন, আপনি কিনে ফেললেন। আর যদি না থাকে তো আপনি ঘুরে টুরে চলে গেলেন। যেহেতু এখানে লাখ লাখ গরু রয়েছে এই চর এলাকাতে, চর এলাকাটাও ঘুরে গেলেন, খুবই সুন্দর একটা জায়গা। বা বর্ডার এলাকাটাও ঘুরে গেলেন, ইন্ডিয়াটা দেখে আসলেন যে বিএসএফ বিজিবি একসাথে ডিউটি করছে, এদিকে কোনো তারের বেড়া নাই।
এটাও আসা দেখতে পারেন। অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে যদি আসেন সর্বোচ্চ আপনাদের ভালো হবে অ্যাজ আ ট্যুরিস্ট। কারণ প্রথমবার এসে কিন্তু আপনি পুরোপুরি কনফিউশন ফিল করবেন, ভয় পাবেন, বা আপনি ভয়ে ভয়ে থাকবেন যে এখানে এসা গরু কিনবো কীভাবে, নিয়ে যাব কীভাবে, বা এখানে আমাকে ঠগাই দিচ্ছে না তো, এরকম মন মানসিকতা থাকতেই পারে। আপনি যতই বলেন আমাকে, না ভাই আপনাকে আমি বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, একজন মানুষের এক্সপ্রেশন দেখলেই, তার মুখের বা তার কোয়ালিটি দেখলে, তাকে যদি আপনি মনে করেন যে বাংলাদেশের ভালো কিছু দেন, সে মনে করবে নতুন একটা জায়গাতে এসে যে না, তার সাথে খারাপ কিছু হয়ে যাচ্ছে। আসলে এরকমও মন মানসিকতা নিয়ে আর কি চিন্তাভাবনা নিয়ে অনেক মানুষ এসে থাকে। তারপরে কেনার পরে বলে, জাবির ভাই এরকম মন মানসিকতা নিয়ে গেছিলাম, কিন্তু আসলেই আপনারা মোটামুটি, যাই হোক, যারা আসছে তারাই বলবে যে আসলে আমরা কেমন। কত গরু এই চড়ে আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনাদেরকে আসলে আমি দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে। তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন অবশ্যই এই জায়গাটিতে আসতে পারেন, কারণ এই জায়গাটিকে আপনারা দেখার জন্য আসতে পারেন, কিনতে পারেন আর না পারেন, এই জায়গাটিকে আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের বিনোদন একটা জায়গা হিসাবেও বেছে নিতে পারেন। এই যে দেখেন কিউট কিউট বেবি। তো অনেক ছোট বাচ্চা আছে যারা আমার অনেক ভক্ত, তারা ফোন দিয়ে বলে, আঙ্কেল আপনার ভিডিও দেখি, আমার গরু দেখতে অনেক পছন্দ হয়। তো তাদেরকে দেখায় বাচ্চাগুলা কি সুন্দর। তো মেবি এটা দুই বোন, দেখতেছেন যে আদর করতেছে, মেবি এরা দুই বোন। এই যে এইগুলো কিন্তু একদমই সুবিধাই পাবেন এই যে 30-35 হাজার টাকাতে, কিন্তু ওই যে বা হয়তো আর 2-3 হাজার টাকা বেশি, এগুলো কিন্তু পাবেন খুবই কম দামে। কারণ এগুলো বাচ্চা দিতে দিতে এক ধরনের এক্সপায়ার হয়ে গেছে। তবে যারা প্রজেক্টের কাজ শুরু করছেন তাদের জন্য অনেক ভালো একটা জায়গা এই গরুগুলো কেনার জন্য। কারণ এগুলোকে 2-3 বার আর কি যদি ইয়া করে নেন, বা দেখা যাচ্ছে যদি আপনারা এই গরুগুলোকে খামারে নিয়ে যেয়ে যদি একটু পালন করার চেষ্টা করেন, বা ভালো করে একটু খাবার দাবার দেন, তো অবশ্যই এই গরুগুলো আরও গ্রোথ বাড়বে। কারণ এরা তো শুধু পদ্মার পানি ছাড়া আর ঘাস ছাড়া কিছু খাইতে পায় না। আর এই গরুগুলো যখন আপনি নিয়ে যাবেন খাবার জন্য, তো এখন থেকে 15-16 বছর আগে যে গ্রানটা পাইছেন মাংসের, সেই গ্রানটা এই গরুগুলো যদি আপনারা খাবার জন্য, অনুষ্ঠানের জন্য নিয়ে যান, সেই গ্রানটা পাবেন। কারণ এগুলো একদম দেশি এবং হচ্ছে যে পিওর অর্গানিক গরু। মানে এর মধ্যে যে অ্যাকচুয়াল পরিমাণ ভেজাল থাকে সেটাও নাই, অ্যাকচুয়াল পরিমাণ ভেজাল সেটাও নাই। আর যে আর মাথা টালার এর হ্যাঁ কিসে দিবে হুরা? খারাপ কথা কেনে খারাপ। যা দিয়া যা, ওকে রাখা দিয়া হারাম দাদা। ভিডিও চলছে। Hey bro, what's up? Friend. ওই যে এরে মারো, এই বদমাশের মুখের ভাষা খারাপ, মারো রে। আরে এইভাবে একটা ঝুঁকা, জ্যাকেটের ঝুঁকা দেখবি ওরে জীবন আসবে না। জ্যাকেটের ঝুঁকা ওর সামনে যায়, ঝুঁকা জীবনে তোর সামনে আসবে না, পাগল। এখানে যাওয়া সামনে ঝুঁকা, এটা যা তোর ঝুঁকা, মানে ও জীবন আসবে না। তোকে একটা টেকনিক শিখাই দিলাম যে ও তোর পাশে আসবে এভাবে ঝুঁকাইলে, সেটা আর জীবন আসবে না। তোকে গরু মারতে আসলে কাপড় নিয়ে ওরা দেখলে কিছুই নাই, সমস্যা নেই, ইয়া কর। তোর করতে কইতেছি না আমি, ওই যে ওটার সামনে যা কর, দেখ ও তো মারতে আসছিল, ওটার সামনে যা কর, যা না।
তখন কইবে এটা খেপামো করতে ইচ্ছা তোমরা না খেপা মুখে তাইলে যার পাশে যা যা তুমি যাও আমি তো ভিডিও করছি ভিডিও করতে তুমি পারবি যাও আমি অর্থাৎ ভিডিও করতে পারবি ভিডিও আমি করতে পারবি অর্থাৎ থাকবো তুই ভিডিও করতে পারবি বেটা হ্যাঁ হ্যাঁ ওই যে ভাব ধরবো ওই যে ভাবে আর তুমি আমার ঝুঁকাইবে তো দেখতে পেলেন ডিয়ার অডিয়েন্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন